তাদেরকে আমরা যেভাবে চিনছি জানছি আমরা ওইভাবে চিনতে চাই জানতে চাই। এখন তারা রাজনীতি দল ঘোষণা করবে, তারা রাজনীতির মাঠে নামবে, তারা রাজনীতি করবে। বাংলাদেশের রাজনীতি করাটা, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এত সহজ না। হ্যাঁ, হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। ওই বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিও অনেকেই দেখে, 97% লোক যারা কিনা সাবস্ক্রাইব করেনি। প্লিজ রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিতেও চাই পেতেও চাই। সো মেইন টপিকে আসি। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এদেরকে নিয়ে কথা আমি আগে পরে বলছি, আমার এই চ্যানেলে আছে। রিসেন্ট উনি ঘোষণা দিয়েছে উনি রাজনীতি করবে, রাজনীতির মাঠ ওনাকে চাচ্ছে টানছে বা উনি রাজনীতি করার ইচ্ছুক। ইভেন হাসনাত আবদুল্লাহ সহ সবাই, আমি যতটুকু মনে করতেছি রাইট নাও, তো তারা রাজনীতি করবে। রাজনীতির প্রেক্ষাপট যেরকমই হোক, তারা কিভাবে আসছে রাজনীতিতে বা আসবে এটা তাদের বিষয়। তবে তাদের আসলে জনগণ বা সাধারণ পাবলিক আর কি তাদেরকে আসলে কিভাবে চিনে জানে, সেটাও একটু দেখার বিষয়। সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহ কিংবা আসিফ মাহমুদ, তারপর নাহিদ, এদেরকে আসলে আমরা সাধারণ জনগণ কিভাবে চিনি, এদেরকে আমরা কিভাবে দেখছি, এটা আগে আমি এই বিষয় নিয়ে কথা বলি। প্রথমত ওরা স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল, ছাত্র থেকে তাদের একটা দাবি ছিল, কোটা আন্দোলন নিয়ে যা কিছু হয়েছে, ছাত্রদের পাশে বিএনপি ছিল, জামাত ছিল, যদিও একটা পক্ষ। এখন তারা নিজেরাও, সার্জিস আলম নিজেও এখানে বলার চেষ্টা করতেছে যে জামাত ইসলাম তাদেরকে অতঃপরভাবে তাদের পাশে ছিল, বাট অন্যান্য কোনো দলের নাম সে নিচ্ছে না। এখন তারা আসলে জামাতের প্রোডাক্ট কি কি না কি আসলে বিষয়, এই বিষয়ে আমি যাব না, এই তর্কে আমি যাব না। ইভেন তারা প্রত্যেকটা জেলায় জেলায় প্রোগ্রাম করতেছে, ইভেন তারা জামাতের সাথেও প্রোগ্রাম করতেছে। সবকিছু মিলিয়ে তারা তাদের রাজনীতির যে পরিচয়টা, সিলটা তারা অলরেডি আমার মনে হয় গায়ে লাগাইছে। তারা ঘোষণা অলরেডি দিছে, তারা দল ঘোষণা গঠন করবে, দলের নাম পর্যন্ত জনশক্তি টাইপ একটা দলের নাম পর্যন্ত তারা গঠন করছে। তো সেই অর্থে তারা রাজনীতিতে আসবে করবে, এটা নিয়ে আর সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। এখন আসি ওই যে আমার শুরু থেকেই বলা, তাদেরকে আমরা কিভাবে চিনি। এখন যদি সাধারণ জনগণ জানতো যে এই ছাত্ররাই স্বৈরাচারী সরকারকে দেশ পালানো থেকে শুরু করে যা কিছু করছে, করার পরে তারা নিজের রাজনৈতিক দল ঘোষণা করবে, তারা নিজেরা রাজনীতির মাঠে নামবে, তারা নিজেরাই রাজনীতি করবে, কয়টা জনগণ তাদের পাশে থাকতো? এখন বলতে পারেন যে ভাই এটা একটা ট্রিক্স, এটা আসলে হয়ে যায়। এখন তারা ক্ষমতা আসবে, তারা ক্ষমতা চাবে, হ্যাঁ? তো এটা তারা চাইতেই পারে, যেহেতু দেশের একজন নাগরিক। সে অর্থে আপনি কে ভাই, আপনি এভাবে কেন বলতেছেন? ভাই আমি কেউই না, আমি আপনার মতো কিংবা আপনার চাইতেও জি উপর নিচে বলতে পারেন, যাই হোক, সাধারণ একজন জনগণ। এই দেশটা আমারও, আপনার পাশাপাশি আমারও এই দেশটা নিয়ে আপনার যেমন কথা বলার অধিকার আছে, আমার ভিডিওতে এসে কমেন্টস করার অধিকার আছে, মন্তব্য করার। আমারও আপনার কোনো একটা কথার উপর মন্তব্য করার অধিকার আমি রাখি, কিংবা এই দেশ নিয়ে কথা বলার অধিকার আমি রাখি। সেই অর্থেই বলা, তাদেরকে আমরা যেভাবে চিনছি জানছি আমরা ওইভাবে চিনতে চাই জানতে চাই। এখন তারা রাজনীতি দল ঘোষণা করবে, তারা রাজনীতির মাঠে নামবে, তারা রাজনীতি করবে। বাংলাদেশের রাজনীতি করাটা, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এত সহজ না, এত সহজ না। উঠেই এসে পড়বে, উঠেই ক্ষমতা দাঁড়ায়েই ক্ষমতায় দাঁড়ায় যাবে, মানে পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না। যদি এরকমটা হইতো এত সহজ ছিল না। মানে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, তারা পদে পদে কতটুকু কি সহ্য করছে, কিভাবে কি হয়েছে সেটা আপনাদেরকে দেখে বুঝতে হবে। রাজনীতির মাঠটা এত সহজ না। যদিও বা আমি জাতীয় পার্টিকে সুবিধাবাদী পার্টি বলি, এটাকে আমি দেখতে পাই না, এটা আমি নামগন্ধই শুনতে পাই না। এই দলের সবসময় আমার কাছে মনে হয় এই দলটাকে একবারে নিষিদ্ধ করা হোক। তারা মির্জাফর, রাজাকার, যত খারাপ উপমা দেওয়া যায় তাদেরকে দেওয়া যায়। বেঈমান আমি মনে করি। আর জামাত ইসলামের ব্যাপারটা, তারা যেভাবে হুঙ্কার দিচ্ছে, তারা যেভাবে তাদের রাজনীতির প্রচারণাগুলো চালাচ্ছে, এটা নিয়ে আমি ভিডিও বানাইছি। মানে ওয়াজের মাঠ, মঞ্চ এখন রাজনীতির মাঠ হিসেবে পরিণত হয়ে গেছে। এটা আসলে কি মমিনুল হক সাহেব যে হুঙ্কার দেয় ওয়াজে যায়া, আসলে উনি কতটুকু বলদ কিংবা কতটুকু দণ্ডমূর্খ হইলে একটা মানুষ আপনাকে ইনভাইট করছে এই দেশের জনগণ ওয়াজ করার জন্য, আপনি এখানে যে রাজনীতির মাঠ হুঙ্কার দিচ্ছেন, দেশে কাকে নামাই ফেলবেন এই সেই, কিভাবে ভাই? আবার আপনার পিছনে সবাই সাফাই গাচ্ছে, অথচ আপনি একজন মুসলিম হিসেবে, আপনি একজন ইসলাম বক্তা হিসেবে,
ইসলামে আসলে আপনি কতটুকু মানতেছেন ইসলাম সম্পর্কে আপনি কতটুকু মানতেছেন, আপনার পেছনে বা আপনার সামনে যারা গীবত গাচ্ছে আপনিও তাদেরকে নিয়ে গীবত গাচ্ছেন, তাহলে তাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা রইল কই? আপনি একজন হুজুর কিংবা একজন বক্তা, ইসলামিক বক্তা বা এই ইসলামিক চিন্তাবিদ যাই বলি না কেন, তাহলে তার মধ্যে আমি যদি বিএনপির কথাই বলি, বিএনপির লোক আপনাকে কুটাক্ষ করে কথা বলতেছে আপনার দলকে, কিংবা গীবত করতেছে, গীবত ধরি আমি, এখন আপনিও করলেন, তাহলে তার মধ্যে আপনার মধ্যে তফাৎটা রইল কই? আর আপনি ইসলামের রাজনীতি কিভাবে করতেছেন তাহলে? ইসলাম আপনি কতটুকু মানতেছেন, আপনি ইসলাম কতটুকু জানতেছেন, আপনি কতটুকু জেনে সেটা আপনি প্রয়োগ করতেছেন? একটা শ্রেণীর মানুষ আপনাকে নিয়ে যাচ্ছে ইসলামের দাওয়াত, কিংবা তাও কি মোটা একটা অঙ্কের টাকা দিয়ে, আপনি ওইখানে গিয়ে আপনি আপনার রাজনীতি, আপনার আপনার দল নিয়ে কথা বলতেছেন, তাই না? তো এই বিষয়গুলা ইভেন রিসেন্ট হাসনাত আবদুল্লাহ ওই খাটো কি মাদানি নাকি কি, যাই হোক ওই বক্তার পাশে বসে আসে, সেও বক্তব্য দিছে বাকি আসে বিষয়, এই বিষয়গুলো আসলে কিসের ইঙ্গিত? আপনারা মাহফিলে যাবেন, সব জায়গায় আপনারা যেতে পারেন, মাহফিল আসলে জায়গাটা কি? দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়, বা ইসলাম সম্পর্কে জানায়, মানুষকে সতর্ক করে, এবং কি মানুষকে যতটুকু পারে ইসলামের পথে নিয়ে আসার জন্য তারা ওই মাহফিলে কথাবার্তা বলে, ওয়াজ করে। আর সেই জায়গায় এসে আপনারা বাংলাদেশে কে দুর্নীতি করতেছেন, আপনারা কি করবেন, আপনারা কি নির্বাচন করবেন, এই সেই, এই বিষয়গুলো আসলে ভাবলে অনেক কিছুই, না ভাবলে কিছুই না। তবে ছাত্র সমাজ বা এই ছাত্র সংগঠন যাই বলি না কেন আমরা, তারা রাজনীতিতে আসবে টুমরো এই ব্যাপারটা আগে থেকে গেস করা হয়েছে। এটা নতুন কিছু না, এটা শুনে অবাক হওয়ার মতো কিছু নেই। তবে হ্যাঁ, তারা পরিশুদ্ধভাবে রাজনীতি করুক, তারা তাদের যারা সিনিয়র আছে তাদেরকে সম্মান দিয়ে রাজনীতি করুক, তারা তাদের রাজনীতির মাঠ বুঝুক, হ্যাঁ, পথে প্রান্তরে হাঁটুক, জনগণের কাছে পৌঁছাক, এটা আমি আশা করি। তারা যদি পসিবল হয়, জনগণ যদি তাদেরকে চায়, তারা ক্ষমতায় আসুক, তারা সরকার গঠন করুক, এতে আমার কোনো প্রবলেম নাই। কারণ এই দেশ নিয়ে আমার এতটুকুই ভাবনা, দেশের মানুষগুলো অন্তত ভালো থাকুক, গরিব দুঃখী যারা আছে তারা তাদের দ্রব্যমূল্যের ব্যাপারগুলাতে, তারপর পরিবেশ, সব দিক থেকে তারা একটু ভালো থাকুক, তারা একটু সুবিধা পাক, এখন যে দলই ক্ষমতায় আসুক। কারণ আমি মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এগুলো হওয়ার, বা সভাপতি, সহসভাপতি, কি আসে বিষয়ে কোনো পদবীর জন্য আমার কোনো আগ্রহ নাই, কখনো এগুলোর মধ্যে আমি থাকবো না, আগে পরে ছিলামও না, আর সামনে দিয়ে থাকার কোনো ইচ্ছাও নাই। তো যেহেতু ইচ্ছা নাই, সেই জায়গা থেকে আসলে ক্ষমতা কে আসলে এটা আমার দেখবার বিষয় না। সেই জায়গা থেকে কি কথাগুলো বলা, তবে বাংলাদেশের রাজনীতির মাঠ এত সহজ না, আপনার হাইগাই সেই গরম ভাত পেয়ে যাবেন, বিষয়টা এরকম না, কখনোই না। সো ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, টাটা।